কিভাবে ভুলে থাকে মানুষ? চিরচেনা মুখ, ডাকনাম, চেনা কণ্ঠস্বর এসব ভুলে থাকা যায়? কই, আমি তো পারি না। নিজেকে তুচ্ছ করে দিয়ে অবহেলা অনাদরে পড়ে থেকেও ভোলা যায়নি। কিভাবে ছেড়ে যায় মানুষ? মায়া লাগে না? যাওয়ার সময় মন আনজান করে না? মন খারাপ হয় না? এত শত কথা সময় যত্ন দিয়ে মানুষ আগলে রাখে, যাওয়ার আগে দম বন্ধ হয়ে আসে না? মানুষ কিভাবে ভালোবাসি বলেও দিব্যি মানুষটাকে ছাড়া থাকতে পারে? মানুষটাকে মনে পড়ে না? কাছে পাওয়ার ব্যাকুলতায় গলা শুকিয়ে আসে না? মানুষটার অভাবে রোজ রাতে জ্বর আসে না? দু চোখ ভরে দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়েই চোখে জল আসে না? মানুষ কিভাবে ভুলে যায়, ভুলে থাকে? সম্পর্ক সময় চায়, তবে মানুষ কেন ভুলে যেতে চায় সব? ভুলতে গিয়ে মাইগ্রেনের ব্যথায় মন অচেতন হয় না? মস্তিষ্কের স্নায়ুকোষে চাপ লাগে না? মানুষটার শূন্যতায় দম বন্ধ হয়ে আসে না? তবে মানুষ কিভাবে ভুলে থাকে, ভুলে যায়? তবে মানুষ কি ভালোবাসে না? আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেঙ্কা আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়াই ও ভালোবাসায় আমরাও সকলে ভালোই আছি। এই যে দেখো, ঘোরাঘুরি সেরা এখন আমি রান্নার কাজত জয়েন্ট করলাম। ছোলপল আমার কাচ্চা মামনি আজকে গোশ রান্না করো, তাই তো আজকে আমি গোশ রান্না করেছি। আমার আবার যে কোনো তরকারি রান্না করার সময় প্রচুর প্রচুর বাটা মশলা দেওয়া লাগে। এই যে দেখেন, আজকে আমি তরকারি হাততি বেশি করে চটকায় চটকায় মাখায় রান্না করবো। হাত দিয়ে যদি তরকারি বেশি করে মাখানো যায় তাহলে সেই তরকারির কিন্তু হেভি স্বাদ হয়। আমার আবার গোশের মধ্যে কয়েকটা আলু না দিলে আর নাও ভাল লাগে না। গোশের মধ্যে যদি কয়েকটা আলু দেওয়া যায় তাহলে তো কথাই নাই, সেই আলুর যে সে স্বাদ হয় না। এরই মধ্যে আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে। এইদিকে আবার দেখেছি আমার গুণধর সোলপোলেরা লেখাপড়া করিচ্ছে। আচ্ছা বাবু, তোরা লেখাপড়া করিচ্ছ ঠিক আছে, টেবিলটা এরকম ডাস্টবিন বানা থুইছো কে কদিনই? যেই কভার আসিছি টেবিলটা এরকম নোংরা করিছো কা তোমরা দুইজনে বসে? তখন হামাক করছে মামুনি আমরা দুইজন নোংরা করেছি, তুমি পরিষ্কার করে দিবা এগুলা সগলি। হামাক আবার তারা সেই উল্টা বুঝাচ্ছে, করছে মামুনি আমরা কাগজ কেটা তো খারাপ কিছু করিনি, কাগজ কেটা আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানোর চেষ্টা করিচ্ছি। তোমার সোলপোল যে অনেক কিছু পারে এতে তোমার গর্ব করা উচিত। তোক না সোল হামাক করছে কদিনই। দেখ বাবু, এদিকে রান্না বান্নাও শেষ, আমি এখন প্লেট ভরা ভাত লিয়ে এখন খামো। আমার তো এই পৃথিবীর সব খাবারের মধ্যে একটাই প্রিয় খাবার, সেটা হচ্ছে ভাত, প্লেট ভরা ভাত খাওয়া। দেখ বাবু, তাড়াতাড়ি সেটা খায়ালি, খায়া দেয় আবার সোলপোলক লিয়া কোচিং এর উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে আমার। এরই মধ্যে আবার খাওয়া দাওয়া করে উঠবা না পারতে আমার প্রাণের স্বামী শসা, পেয়ারা আরো অনেক কিছু লিয়ে আসা হাজির। দেখ বাবু, সোলপোলক লিয়া কোচিং এর উদ্দেশ্যে এবার রওনা দিই। সোলপোল হামাক করছে মামুনি রিক্সা এই রেল লাইনের কাছে দাঁড় করাও, আমরা দুজন রেল লাইনে হাঁটমু, এটা একটা ভিডিও করো, আমাকেও খুবই ভালো লাগবে। তাই তো আমার সোলপোলের কথা রাখার জন্য রিক্সা থামায়া ওই জায়গাতে একটা ভিডিও করে নিল আমার সোলপোলে। তারপরে সেই কোচিংত আসনো, কোচিংত আসা তো ভাবিকের সাথে আমার ভালোই গল্প হয়। আরে গল্প করতে করতে যে কিভাবে সময় পার হয়ে যায় টেরই পাই না। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।